আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট নরম তুলতুলে চকলেট কেকের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন যারা রান্না করা কিংবা কেক বানানো শিখছেন তাদের জন্য আজকে আমি একদম সহজভাবে একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করব। কোনো ধরনের মেজারমেন্ট কাপ, ইলেকট্রিক বিটার বা মাইক্রোওভেন ছাড়া এই কেকটি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায়। রেসিপিটি এতটা সহজ করে থাকা সাধারণ উপকরণ দিয়ে যে কেউ কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। নতুনদের জন্য তো অনেক উপকার হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজে লাগবে। তো চলুন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে আমি সুজি নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ হচ্ছে সুজি নিয়েছি। মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো নেবেন। আর এখানে আজকে আমি চকলেট ফ্লেভার বানাবো, তার জন্য 2টা চকোবিন চকলেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোকো পাউডার দিয়েও কেকটি তৈরি করতে পারেন। আর নিয়ে নিয়েছি হচ্ছে সাদা তেল, সোয়াবিন তেল প্রায় হাফ কাপের মতো। আর নিয়েছি লিকুইড দুধ 2 কাপের মতো। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বের করে রাখবেন। তো এখানে আমি 2 প্যাকেট চকোবিন চকলেট নিয়ে নিয়েছি। এখন চকলেটগুলো হচ্ছে আমি বের করে নিব। বের করে এটা হচ্ছে একটা মিক্সিং জারে আমি ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে এই চকলেটগুলো দিয়েও কিন্তু অনায়াসে চকলেট কেক বানিয়ে নিতে পারেন বা কোকো পাউডার দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে আজকে আমি 2 প্যাকেট চকলেট বিস্কিট দিয়ে কিভাবে চকলেট কেক বানাতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি একটা মিক্সিং জারে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি সুজিটাকে হালকা একটু ভিজিয়ে রাখবো। এজন্য এখানে হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি। আর বেশি গরম কিন্তু দুধ এখানে অ্যাড করা যাবে না, তাহলে সুজিটা কিন্তু ফুটে যাবে। তো এটা এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি দুধের সাথে আর সুজিটা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো ওটা আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি চলে আসলাম কেক বানানোর জন্য। এজন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিব চিনি। তো চিনি আর ডিমটা আমি ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করে নিব। এটা একটা ক্রিমি ফোম আকারে মিক্সড করে নিতে হবে। আপনার এটা যতটা ক্রিমি হবে কেকটা ততটা সফট হবে আর কেকটা ভিতর থেকে কিন্তু অনেকটা নরম হবে আর খেতে তো অপূর্ব। তো এটা এখন আমি অনবরত 15 থেকে 10 মিনিটের মতো এটা আমি ভালো করে মিশিয়ে নিব। তো এটা দেখতেই তো পাচ্ছেন মিক্সড করতে করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মতো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি যে তেলটা রেখেছিলাম তো তেলটা হচ্ছে আমি অ্যাড করে দিব। আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো আমি তেলটাও এর সাথে ভালো করে মিক্স করে নিব। এখন আমি যে সুজিটা রেস্ট রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, তো সুজিটা হচ্ছে এখন আমি দিয়ে দিব। তো আপনারা যখন এই কেকটা বানাতে যাবেন তো দুধ বা পানি যেটাই আপনারা ইউজ করেন তো মেজারমেন্টটা একটু ঠিক রেখে ইউজ করবেন। আমার এখানে কোনো রকমের পানি কোনো কিছু লাগবে না। সুজিটা যে দুধ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাতে হয়ে গিয়েছে, আমার আর নতুন করে পানি লাগেনি। তো আপনাদের আমি দেখাবো যে কেক বানানোর ব্যাটারটা অ্যাকচুয়ালি কেমন হবে। তো এটা আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন বিস্কিটগুলো মিক্সিং জারে ব্লেন্ড করেছিলাম তো ওটা হচ্ছে এখন আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ইউজ করা যাবে না। তো এখন এটাও আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আপনারাও কিন্তু এই চকলেট কেকটি বাসায় কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চারা কিন্তু চকলেট কেক খুবই পছন্দ করে। আর কিন্তু দোকান থেকে কিনে এনে খেতে হবে না, বাসায় কিন্তু আপনারা অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিব।
আর ব্যাটারটা যতটা সুন্দর হবে আপনার কেকটা ততটা স্পঞ্জি আর ততটা সফট হবে। তো আপনাদের আমি চামিচে করে দেখাচ্ছি উপর থেকে, দেখুন ব্যাটারটা অ্যাকচুয়ালি কেমন হবে, বেশি ঘনও না বেশি মোটাও না। তো আজকে আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। আমি যেটা কেকের অরিজিনাল ফ্লেভার আমি ওটাই ইউজ করছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করতে পারেন, তবে আমার থেকে সবথেকে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা ফ্লেভারটাই হচ্ছে অনেক ভালো লাগে। তো এটাও আমি ভালো করে মিক্সড করে নিব ব্যাটারের সাথে। আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ব্যাটার হয়ে গিয়েছে। তো এটা আমি একটা সাইডে রেখে দিব। তো এখানে আজকে আমি কেক বানানোর জন্য একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি ঢাকনা সহ। তো আজকে আমি কেকটা এটাতে করেই তৈরি করব। তো এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে বাটির চারপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুইটা পেপার নিয়ে নিয়েছি, আর পেপার দুইটা আমি বাটির আকারে কেটে নিয়েছি। তো এখন দুইটা পেপারই হচ্ছে আমি দিয়ে দিলাম। আর পেপারগুলো দিলে কিন্তু আপনার কেকটা কিন্তু নিচ থেকে পোড়া লাগার চান্সটা কম থাকে, আপনারাও দিয়ে দিবেন। তো ওপর থেকে হচ্ছে আমি ব্যাটারটা এখন ঢেলে দিচ্ছি বাটির ভিতরে, আর ব্যাটারটা ওপর থেকেই দিতে হবে, তাহলে ভিতর ফাঁকা বা বাবলস থাকবে না। তো আমি এইভাবে দেখুন সম্পূর্ণ ব্যাটারটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি বাটির ভিতরে। এখন আমি বাটিটা হালকা দুই হাত দিয়ে একটু স্প্রেড করে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো দেখতেই তো পাচ্ছেন অলমোস্ট ব্যাটারটা কিন্তু আমার রেডি। ওপরে দেখতে সুন্দরের জন্য আমি কিছুটা বেরেস্তা বাদাম আর আলমন্ড বাদাম আমি কুচি করে এখন ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে কেকটা খেতেও ভালো লাগবে আর দেখতে তো অসম্ভব সুন্দর লাগবে। তো আমার এটা ডেকোরেশন করা রেডি। এখন আমি চুলায় কিন্তু আগে থেকে একটা হাঁড়ি বসিয়েছিলাম। তো হাঁড়ির ভিতরে হচ্ছে আমি কিছুটা পরিমাণ বালু দিয়ে দিয়েছি আর একটা স্টেনার। তো এটা আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি কেকের বাটিটা ধরে হচ্ছে বসিয়ে দিব। তো আমি যে ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিব। তো আমি প্রায় কেকটা 40 থেকে 50 মিনিটের মতো টাইম লাগবে। তো বন্ধুরা কেকটি হতে আমার প্রায় 50 মিনিটের মতো লেগেছে, আপনাদের আরও কম বেশি লাগতে পারে। তো এখানে আমি চেক করার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি। তো কাঠিটা ভিতরে আমি দিয়ে, তো আপনারা দেখছেন কাঠির সাথে কিন্তু কিছু লেগে নেই, তার মানে কেকটা সুন্দর মতো হয়ে গিয়েছে আর ফুলে কিন্তু কতটা বড় হয়ে গিয়েছে। তো আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিব যাতে কেকটা ভালো মতো বাটি থেকে ছেড়ে আসে। তো দেখুন কেকটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর যে আমি পেপারগুলো দিয়েছিলাম এখন পেপারগুলো হচ্ছে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর বাটিতে কিন্তু কোনো রকমের পোড়া লেগে যায়নি। তো দেখুন কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু কেকটি বানাতে কোনো ধরনের মেজারমেন্ট কাপ বা ইলেকট্রিক হিটার বা মাইক্রোওভেন কিন্তু কোনো কিছু ইউজ করিনি। আমি কিন্তু গ্যাসের চুলায় কেকটি আপনাদের বানিয়ে দেখালাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। তো কেকটা হচ্ছে আমি এখন কেটে আপনাদের আমি দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারা না তৈরি করলে বাসায় বুঝতেই পারবেন না যে এত সুন্দর কেক হয়। তো বন্ধুরা দেখুন ভিতরটা কতটা সুন্দর ও সফট হয়েছে। আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।